ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে সেগুলো একবার রিভাইজ করে নেব। তাহলে আজকে ক্লাস চলো শুরু করা যাক। ধরো সি একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, এবার তার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স চেয়েছে, তাহলে সেটা জিরো হয়, অর্থাৎ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় জিরো হয়। ধরো এফ এক্স একটা ফাংশন দিয়েছে, তার সাথে কনস্ট্যান্ট গুণ আছে, সি এফ এক্স আছে, সেক্ষেত্রে কি হবে, কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, খালি এফ এক্স এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স হবে। এবার ধরো এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়, সেটা হবে 1 ডিডিএক্স অফ এক্স। এবার যদি বলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার আমরা ট্রিগোনোমেট্রি ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন দেখে নিই। ফার্স্টেই আছে সাইন এক্স আর কস এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় কস এক্স, আর কস এক্স এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন এক্স। এবার আসবে ট্যান এক্স আর কট এক্স। ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন হয় সেক স্কোয়ার এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কস এক্স স্কোয়ার এক্স। বাকি কি রইল, সেক এক্স আর কোসেক এক্স। সেক এক্স এর ডেরিভেটিভ কত হয়, সেক এক্স ট্যান এক্স, আর কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। এবার এই যে ছটা আমরা করলাম ফর্মুলা, এর কিন্তু সিমিলারিটি আছে। দেখো, যখনই ট্রিগোনোমেট্রি ফাংশনে যে ফাংশনগুলো সি দিয়ে শুরু, অর্থাৎ কস এক্স, কট এক্স, কোসেক এক্স, তাদের ডিফারেন্সিয়েশন করলেই একটা মাইনাস চলে আসছে আগে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনাস নেই। এটা একটা ট্রিক্স, এটা কিন্তু তোমরা মনে রাখবে, বাই চান্স যদি ফর্মুলা ভুলে যাও তখন কাজে লাগবে। আবার একটা সিমিলারিটি দেখো, সাইন এক্স কস এক্সে এরা নিজেদের মধ্যে বসে যাচ্ছে, ট্যান এক্স কট এক্সে যেটাই আসছে তাদের স্কোয়ার হচ্ছে, আর সেক এক্স আর কোসেক এক্সে যখন ডেরিভেটিভ হচ্ছে তখন দেখো সেক এক্স ট্যান এক্স হচ্ছে, দুটো দুটো করে হচ্ছে, কোসেক এক্স কট এক্স হচ্ছে। তো এই ট্রিক্সগুলো মাথায় রাখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। নেক্সট দেখো, যদি ইউএক্স আর ভিএক্স দুটো ফাংশন বলে দেওয়া থাকে যে ডিফারেন্সিয়েবল, তাহলে তাদের যে যোগফলটা হবে বা বিয়োগফলটা হবে ইউএক্স প্লাস বা মাইনাস ভিএক্স, সেটা আর কিছুই না, আলাদা আলাদা করে ডেরিভেটিভগুলোর যোগ বা বিয়োগ। ঠিক আছে, যোগ বিয়োগ শিখলাম, তাহলে এরপর নিশ্চয়ই গুণ আসবে। ধরো ইউভি দুটো ফাংশন, তাদের গুণ আছে। ফার্স্ট ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, ভিটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, প্লাস ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, ইউটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, অর্থাৎ ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, এটাই হচ্ছে ইউভি এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। আর বাকি রইল ভাগ, ভাগটা দেখে নিই আমরা। ধরো ডিডিএক্স দিয়েছে, ইউভি এর করতে হবে, সেক্ষেত্রে যেটা নিচে থাকবে সেটা নিচে ভি স্কোয়ার হয়ে যাবে। তারপর নিচেরটা ফার্স্ট হবে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, অর্থাৎ ইউ বাই ভি থাকলে নিচে যে থাকবে ফাংশনটা সেটা ভি স্কোয়ার হয়ে যাবে, সেটা দিয়ে শুরু হবে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। ডিফারেন্সিয়েশনের উপর কুইক রিভিশনটা আজকে শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টারে কুইক রিভিশন নিয়ে। থ্যাংক ইউ।